আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এখন প্রায় রাত 2:40 বাজে। ও আমার বাবুটা খুব কান্না করতেছিল। কেন কান্না করতেছে সেই বিষয়টা আমি ক্লিয়ার হওয়ার জন্য ওর কাছে আসি। এসে দেখলাম, আমরা স্টুল বলি মেডিকেল ভাষায়, কিন্তু বাংলায় এটাকে বলা হয় পায়খানা। ও হাঁকু করেছে, তো এখন হচ্ছে ওকে আমি ক্লিন করে দিব, তারপর ও খুব রিল্যাক্স পাবে। এখন হচ্ছে আমি ওকে ক্লিন করে দিব। আমি ওকে ক্লিন করে দিব, সেই সময়টাও ও আমাকে দিচ্ছে না। ও যেহেতু অনেক বেশি অস্থিরতা ফিল করতেছে, সেজন্য ওর বেশি কান্নাকাটিও করতেছে। তো এখন হচ্ছে আমি ওকে ক্লিন করব, সেজন্য হচ্ছে আমি নিজে আগে রেডি হয়ে নিলাম। তো আপনারা আসলে অনেকেই ভাবে যে নার্সিং প্রফেশনে কোনো কাজ নেই, বা রাতের বেলা আমরা হয়তো বা অলস টাইম পার করি। আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হয় আমাদেরকে অনেক কিছু অবজার্ভ রাখতে হয়। বাচ্চার প্রতিটা মুহূর্ত, প্রতিটা অ্যাক্টিভিটিসই আমাদেরকে খেয়াল রাখতে হয়, যে আসলে কখন বাচ্চার কেমন অ্যাক্টিভিটিস, কিংবা সে স্টুল ইউরিন পাস করেছে কিনা, তার রেসপিরেটরি সিস্টেম কিংবা তার ভাইটাল সাইন সবকিছু আমাদেরকে খেয়াল রাখতে হয়। তো এখন হচ্ছে ওকে আমি যখন ক্লিন করে দিচ্ছি ভালোভাবে, ওর কাছে হয়তো বা ফ্রেশ লাগতেছে, তো সেজন্য ও একটু চুপচাপ হয়েছে। এরপর হচ্ছে আমি যখন আবার ওকে কম্বল দিয়ে র্যাপিং করে দিব, তখন আবার ও খুব সুন্দর করে মাশাআল্লাহ ঘুমাবে। এখন হচ্ছে আমি ওকে ক্লিন করে দিচ্ছি ভালোভাবে। ও দেখেন কতটা শান্ত হয়ে গেছে মাশাআল্লাহ। তারপর হচ্ছে আমি ওর প্যাম্পার্সটা চেঞ্জ করে দিচ্ছি, মানে নতুন প্যাম্পার্স একটা পরাই দিচ্ছি ওকে। যখন আমি প্যাম্পার্সটা পরাই, তারপর হচ্ছে কম্বলটা দিয়ে দিব র্যাপিং করে, দেখবেন ও মাশাআল্লাহ কত সুন্দর করে চুপ করে ঘুমাবে। মানে এতক্ষণ যে বাবুটা কান্নাকাটি করলো, সেই বাবুটা এখন এত চুপচাপ শান্তশিষ্ট হয়ে ঘুমাচ্ছে। দেখেন, মনে হয় না যে এতক্ষণ সে এত নাচানাচি করেছে, বোঝা যায় একটুও না। তো সবাই দোয়া করবেন, আমাদের এই বাবুটার আজকে ছুটি হয়ে যাবে, মায়ের কাছে চলে যাবে দিনের বেলা ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন প্রত্যেকটা বাবুকে যেন আল্লাহ তার মায়ের কোলে পৌঁছায় দেয়, সেই সেবাটা যেন আমরা অন্তত দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়, আমাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ।